আজকে সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে বাংলাদেশ সহ ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, গাজা, ইরান সহ সারা পৃথিবীতে আজকে যে জাতি সবচাইতে বড় লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, পরীক্ষার মধ্যে নিমজ্জিত, সেই জাতির নাম হলো মুসলমান জাতি। এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীর মধ্যে ইমানদার মুসলমানরা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এবং দামি, কিন্তু ইহুদি বেঈমান কাফেরদের হাতে ইমানদার মুসলমানরা কেন মার খাচ্ছে? তাদের হাতে মুসলমানদের কেন রক্ত ঝরছে? এর মূল কারণ ইমানদার মুসলমানদের দেহ থেকে আজকে রক্ত ঝরার মৌলিক দুইটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের সূচনায় কি বলেন? আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাআত। এর অর্থ ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ সবচাইতে যিনি ভালো জানেন তিনি হলেন আল্লাহ। তারপরে আল্লাহ কি বলেন? আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা শুধু মুখে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা ঈমানদার হয়ে গেছি। ওহুম লা ইফতানুন, আল্লাহ বলছেন মানুষেরা শুধু মুখে বলবে আমি ঈমান এনেছি, এর কথা উপরে ভিত্তি করে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি প্রশ্ন করা হবে না? আল্লাহ বলছেন তাদেরকে কি প্রশ্ন করা হবে না? আজকে ইমানদার মুসলমানদের উপরে যে নির্যাতন, অত্যাচার আসার, এই পরীক্ষা আসার মৌলিক দুইটা কারণ, কোন ইমানদার মুসলমান যদি এই মৌলিক দুইটা কারণ কেউ যদি হৃদয়ে ধারণ করতে পারে, হৃদয়ে সোনালী অক্ষরে যদি লিখে রাখতে পারে, ইমানদার মুসলমান উপরে যত পরীক্ষা, হুমকি ধামকি যাই আসুক না কেন, সে বিন্দু মাত্র কষ্ট পাবে না ইনশাআল্লাহ। এক নম্বর কারণটা তাহলে কি? ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসা এক নম্বর কারণ হলো, আমার আল্লাহ বলছেন অবশ্যই কে ইমানদার কে বেঈমান, ইমানের বিষয় কে সত্যবাদী আর ইমানের বিষয়ে কে মিথ্যাবাদী, এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য আমার আল্লাহ ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষার ব্যবস্থা করেছেন। এক নম্বর কারণ কি? ইমানের বিষয় কারা সত্যবাদী আর ইমানের বিষয় কারা মিথ্যাবাদী, এটা দেখে নিবেন পরীক্ষা করে কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের ৩ নম্বর আয়াতে তিনি বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আর অবশ্যই আমি তাদের পূর্ববর্তী ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা নিয়েছি, আমি অবশ্যই পরীক্ষা নিয়ে দেখে নিয়েছি ইমানের বিষয়ে কারা সত্যবাদী এবং ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী, এই বিষয়টা আমি পরীক্ষা করে যাচাই বাছাই করে নিব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কেউ ডাক্তার হতে পারে না, পরীক্ষা না দিয়ে কেউ বড় বড় ব্যারিস্টার হতে পারে না, পরীক্ষা না দিয়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে না, জীবনে পরীক্ষা না দিয়ে বড় বিজ্ঞ আলেম কেউ হতে পারে না। ইমানদার মুসলমান পরীক্ষা দেবে না জান্নাতে চলে যাবে এমনটাও হতে পারে না। এক নম্বর হলো অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমরা দুনিয়াতে কেন পরীক্ষা দিব? এবার একটু নবীর হাদিসে চলে যাই। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা ইমানদার মুসলমানদের জন্য হলো কয়েদখানা, কারাগার বা জেলখানা, আর কাফেরদের জন্য হলো স্বর্গ বা জান্নাত।
নবী এই কথা কেন বললেন? যে দুনিয়াতে হায় হুতাশ কর, দুনিয়াতে যা ইচ্ছা তাই করবে, রং তামাশা করবে, আনন্দ ফুর্তি সাময়িক সময়ের জন্য তারা এনজয় করবে, এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। আর ওয়াজান্নাতুল লিল কাফির, এটা জান্নাত বলা হয়েছে কাফেরদের জন্য দুনিয়াটাকে। আর দুনিয়া সিজনুল লিল মুমিন, মুমিনদের জন্য কারাগার কেন বলা হলো? মুমিন যখন দুনিয়াতে পা ফেলবে, জীবন যাপন করবে সতর্কতার সাথে, ডানে বামে খেয়াল করে, জেলখানার একজন কয়েদি যেমন জেলখানার বড় স্যারের অনুমতি ছাড়া একটা কাজও করতে পারে না, ইমানদার মুসলমান আসমান জমিনের মালিক, ইমানদারদের মালিক ওই আল্লাহর হুকুম ছাড়া একটা কাজও করবে না। সুবহানাল্লাহ। এক নম্বর হলো পরীক্ষা নেওয়ার কারণ হলো অবশ্যই আল্লাহ দেখে নেবেন কে সত্যবাদী ইমানদার আর কে মিথ্যাবাদী। আমাদের সমাজে ডানে বামে অনেক অসংখ্য ব্যক্তি দেখবেন, বিশেষ করে এটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বেশি পাওয়া যায়। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি রয়েছে, গায়ে সাদা পাঞ্জাবি, মুখে কালো দাড়ি সব আছে। জনগণের সামনে মসজিদে মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় লেকচার দেয়, কিন্তু কথার সাথে কাজের মিল নাই। বুঝতে হবে এরা কখনো ইমানদার নয়, এরা হলো টাটকা মুনাফিক। আল্লাহ এই জন্য পরীক্ষা করে দেখে নিবেন কোনটা মুনাফিক আর কোনটা খাঁটি ইমানদার। এটা হলো এক নম্বর কারণ। আজকে সারা পৃথিবীতে ইমানদার মুসলমানদের উপর রক্ত ঝরা, ইমানদার মুসলমানদের দুনিয়াতে পরীক্ষা আসার দুই নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী দুনিয়ায় ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক একটু পরীক্ষা করে নেয়, তাদের মান শান মর্যাদা আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরীক্ষা যিনারা দিয়েছিলেন, জীবনে সবচাইতে বড় পরীক্ষার সম্মুখীন যিনারা হয়েছিলেন, তিনারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আর তাদের চাইতে আল্লাহর কাছে ভালো মানুষ আর কেউ হতে পারে? যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলুল্লাহ পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে সবচাইতে যিনি বেশি পরীক্ষা দিয়েছিলেন তিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। উনি সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন। ওনার জীবনটাই যেন নিঃসন্তান ভাবে জীবনটা পার হয়ে গেছে। ৮৬ বছর বয়স, কোনো সন্তান নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই। ৮৬ বছর পরে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ ওনার দোয়া কবুল করে একটা নেক সন্তান দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ৮৬ বছর পরে সন্তান লাভ করলেন, প্রথম সন্তান। দেখেন পরীক্ষাটাও পিছু ছাড়ে না, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আবারও হুকুম চলে আসলো, ও আমার হাবিব পয়গম্বর, তোমার কলিজার টুকরা ইসমাইল এবং বিবি হাজার তাদেরকে তুমি কাছে রাখতে পারবে না, এই মুহূর্তে মক্কার ধুধু মরুভূমিতে নির্বাসনে রেখে আসো। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে দেরি হয়েছে, পরীক্ষা আসতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর পরীক্ষাটাকে, আল্লাহর সন্তুষ্টর জন্য পরীক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য এক মুহূর্তে দেরি করেন নাই। বিবি হাজার এবং ইসমাইলকে সঙ্গে সঙ্গে ধুধু মরুভূমিতে রেখে এসেছেন। বলি সুবহানাল্লাহ। এইখানে শেষ নয়, ইমানদার মুসলমানদেরকে দুনিয়াতে একটু সামান্য একটু রক্তাক্ত করেন, একটু টেনশনে ফেলেন, দুনিয়াতে খাঁটি ইমানদার মুসলমানদেরকে একটু পরীক্ষার মধ্যে ফেলার দুই নম্বর কারণ হলো তাদের মান শান ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু ইহকালে নয়, জান্নাতে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমকে মেনে নিয়ে ইসমাইল এবং বিবি হাজারকে মক্কার ধুধু মরুভূমিতে রেখে আসলেন। এই সন্তান যখন পিতা পুত্রের সাথে উঠা বসার বয়স উপনীত হলো, আল্লাহ সূরাতুস সাফফাতের কোরআনুল কারীমে আল্লাহ পাক ১০১ নম্বর আয়াতে তিনি তুলে ধরেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী
আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। পিতা পুত্র যখন চলাচল করা বয়স উপনীত হলো, কিছু কিছু মুফাসসিরিন کرامরা বলেছেন যখন ইসমাইলের বয়সটা 13 বছর, আবার কেউ কেউ বলেছেন ইসমাইলের মোষটা কেবল জেগে উঠেছে। এই রকম সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন সন্তানকে আন্নী আযবাহুক যবেহ করছে। ফানজুর মাযা তারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার অভিমতটা কি বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আব্বা জান, ও আমার আব্বা, আপনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, ওগো আব্বা আপনি সেই স্বপ্নটাকে সত্যিতে রূপান্তরিত করেন, আমি প্রস্তুত আছি। শুধু তাই নয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি আরো বলেন ও আব্বা জান, আপনি স্বপ্নটাকে সত্যিতে রূপান্তরিত করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন। বলি সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, কুরবানির ইতিহাস এইখানে আছে, যেইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত হিসেবে আমরা কুরবানি করি। আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানিও করতে গেছিলেন। দরদিরা, আমার এটা বলার উদ্দেশ্য আমার না, আমার বোঝানোর উদ্দেশ্য হলো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন। এর ফলাফল কি হয়েছে? ফলাফল হলো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের সবচাইতে বড় এবং চূড়ান্ত পরীক্ষা হলো কি? তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু তারপরেও উনি আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি দূরে সরে নাই। মনে রাখতে হবে, ইমানদার মুসলমান মুমিন যদি আল্লাহর জন্য হয়ে যায়, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। মুমিনের জন্য আমার আল্লাহ সাহায্যকারী মুমিনের জন্য যথেষ্ট হয়ে যায়। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য আগুনের মধ্যে ফেলে দিল, কত বড় পরীক্ষা দিয়েছে। আল্লাহ মুমিনের জন্য যে যথেষ্ট হয়ে যায়, নমরুদ তার দলবল মনে করেছে ইব্রাহিম মুহূর্তের মধ্যে শেষ। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন ভাবে সাহায্য করেছেন, সঙ্গে সঙ্গে ওই আগুনের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে আগুন রে খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য না উত্তপ্ত হবি না, গরম হবি না, না তাপ দেবি না, এমন গরম হবি না যে আমার ইব্রাহিমের শরীরটা পশম পর্যন্ত পুড়ে যায়। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য সালামান হয়ে যা, না গরম না ঠান্ডা, এমন কুল হবি না যে আমার ইব্রাহিমের সর্দি লেগে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কোরআনের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। এই আগুন আল্লাহর গোলামি করি ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুন থেকে বের যখন হয়ে আসে, পরবর্তী তাদের জাতির লোকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার জীবনের সবচাইতে ভালো মুহূর্ত, আনন্দের মুহূর্ত, সময়টা আমি পার করেছিলাম নমরুদের 40 দিন আগুনের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আমি বলছিলাম 2 নম্বর কারণ হলো যে ইমানদার মুসলমানদের উপর পরীক্ষা আসে তার মান শান সম্মানিত করার জন্য, মান শান ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের কেমন মান সম্মান বাড়িয়ে গেল?
আল্লাহ কেমন সম্মানিত করলেন আল্লাহ বলেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহর হাবিব বিশ্ব নবীজিকে কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ও হাবিব, ও আমার বন্ধু, আপনি পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষার গুলো কথা স্মরণ করুন। আমি পয়গম্বর ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করেছিলাম প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি ইব্রাহিমকে সম্মানিত করেছি, তার ইজ্জত বানিয়ে দিয়েছি ইমামা। আমি জাতির জন্য ইব্রাহিমকে পিতা বানিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। জাতির পিতা, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা খুব সংক্ষেপে জানলাম, পৃথিবীতে ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসে, জেল আসে, জুলুম আসে, হামলা আসে, মামলা আসার দুইটা কারণ। নাম্বার ওয়ান, এক নম্বর ইমানদার মুসলমানের মধ্যে কোনটা সত্যবাদী ইমানদার কোনটা মিথ্যাবাদীর পরীক্ষা যাচাই বাছাই করে নির্ধারণ করা। দুই নম্বর হলো আল্লাহ পরীক্ষা নেয় ইমানদার মুসলমানদের, এই পরীক্ষায় যারা টিকে থাকবে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন, তাদের মান শান আরো বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ।